দোকান ছাড়া স্টক ব্যবসার আইডিয়া। দোকান ছাড়া স্টক ব্যবসা এবং ৫ গুণ লাভের ব্যবসা করতে পারবেন। হ্যাঁ, যদি আপনার এরকমটা ধারণা থাকে এবং আইডিয়া থাকে। অনেক ভাইয়েরা আমাকে রিসেন্টলি কমেন্ট করে থাকেন যে ভাই, আমরা ৫ গুণ লাভের ব্যবসা করতে চাই এবং দোকান ছাড়াই আমরা স্টক নিয়ে ব্যবসা করতে চাই। ২০২৫ সালে যারা স্টক নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটা হেল্পফুল এবং উপকার হতে চলেছে। যারা টাকা নিয়ে ব্যবসা করতে চান, যেরকম চায় না, অনেক ভাইয়েরা আছে আমাকে কমেন্ট করে থাকেন এবং ইতিমধ্যে আমাকে হোয়াটসঅ্যাপেও নক করে থাকেন যে ভাই, আমি ব্যবসা করতে চাই কিন্তু আমার দোকানপাট এগুলো আমার জন্য ঝামেলা, কিংবা আমি বাসায় কিংবা বাড়িতে বসে আমি ব্যবসা করতে চাই, যেরকম ৪ থেকে ৫ গুণ লাভের ব্যবসা করতে চাই, তাও আবার নগদ টাকা। যদি এরকমটা থাকে তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য। কিভাবে ব্যবসাটা শুরু করবেন এবং কিভাবে আপনি ইনভেস্ট করবেন এবং কিভাবে টাকাগুলো কামাবেন এবং কাস্টমারের সাথে কিভাবে লেনদেন করবেন এবং মালগুলো কোথা থেকে আনবেন, এ টু জেড সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ করে। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন না, দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন আমি বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করতেছি, তো ভিডিওটি শুরু করতেছি। ফার্স্ট টাইমে আসা যাক, যখন আপনি একটি স্টক ব্যবসা শুরু করবেন, তারপরও আবার আপনাকে লাভের ব্যবসা করতে হবে, তাহলে আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম আগে জানতে হবে স্টক ব্যবসা তো বিভিন্ন ধরনের ব্যবসা হয়ে থাকে। তাহলে দেখা যাচ্ছে অনেক ভাইরা, আপনি যদি ৫ গুণ লাভের ব্যবসা করতে চান তাহলে আপনার যেরকম চায়ের দোকান, মুদির দোকান, এই ক্যাটাগরির যতগুলো দোকান আছে সেই দোকানে আপনি প্রত্যেকটা মাল সেল করতে চান এবং প্রত্যেকটা প্রোডাক্ট সেল করতে চান। তাহলে সেই ধরনের প্রোডাক্ট কোথা থেকে আনবেন সেগুলো একটু পরে বলতেছি, বাট আগে আপনাকে জানতে হবে আপনি যেখানে বসবাস করেন, অর্থাৎ আপনি যেখানে থাকে, আপনি বর্তমানে যেখানে আছে সেখানকার দোকানের কি পরিস্থিতি এবং কি অবস্থা, তারা কোথা থেকে মালগুলো এনে থাকে এবং আপনি যে মালগুলো দিবেন আগে তাদের সাথে কথাবার্তা বলবেন। আগে পরে যদি আপনি ব্যবসা না করে থাকেন তাহলে তাদের কাছে থেকে একটু আইডিয়া নেবে যে ভাই কিংবা ভাইজান কিংবা চাচা আঙ্কেল যেই হোক না কেন, আপনি যে ব্যবসা করতেছেন কিংবা এই ধরনের প্রোডাক্ট আপনাকে কে দিয়ে যায় এবং কোথা থেকে দিয়ে যায়, তাহলে দেখা যেতেছে আপনার জন্য একটু হেল্পফুল হবে এবং আপনার জন্য একটু ধারণা হয়ে যাবে। আর কেননা দেখা যেতেছে যখন আপনি এই বিষয় জানবেন না এবং বুঝবেন না, তখনই আপনার জন্য একটু ঝামেলা হতে পারে। যেরকম হতে পারে যে আপনি এই ব্যবসার বিষয়ে আপনি কিছু জানেন না, সেই ক্ষেত্রে কি হবে জানেন? আপনি যখনই হুট করে স্টক ব্যবসা শুরু করবেন, অর্থাৎ আপনি প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে চান কিন্তু আপনি অনেক পুঁজি নিয়ে ব্যবসা শুরু করছেন, যেরকম আপনার বিভিন্ন ধরনের আচার, চকলেট, সেন্টার ফুড, তারপরে এই ক্যাটাগরির যতগুলো প্রোডাক্ট থাকে সেই ধরনের ব্যবসা, টাকা থেকে মাল কিনে নিয়ে আপনি পাইকারি দোকানে সেল করবেন, তাহলে কি হবে? আপনি কোনো কিছু বুঝবেন না, অযথা আপনার সময়টুক এবং টাকাগুলোই নষ্ট হবে। যেরকম হতে পারে আপনি ১০ টাকার মাল ২০ টাকাটা কিনে আনলেন, দোকানদারের সাথে যখন আপনি লেনদেন করবেন, অর্থাৎ দোকানে সেল করবেন, সেই ক্ষেত্রে দেখা যাইতেছে আপনাকে বলবে যে ভাই, এই মালটা এত টাকার ভিতর আছে, আপনি এই কয় টাকা দিবেন। যেরকম আপনি ৫০ টাকা দিয়ে কিনে আনতেন, ভাই ৪০ টাকা দিবেন, তখন আপনি অনেকটা কষ্ট পাবেন। আমি বলতে চাই কোনটা জানেন? এগুলোর কোনো কিছু দরকার নাই। স্টক ব্যবসা হচ্ছে আপনি যে কোনো ব্যবসায় করতে পারবেন। একটু কষ্ট করে আপনি যেখানেই বসবাস করেন না কেন, আপনি কষ্ট করে চলে আসবেন ঢাকার চকবাজার পাইকারি মার্কেট। অর্থাৎ আপনাদেরকে আমি শর্টকাটে বলে দিতেছি, আপনি ঢাকা যে প্রান্তের থেকে যান না কেন এবং আপনি যে জেলা থেকেই আসেন না কেন, একটু কষ্ট করে চলে আসবেন বাউবাজার। বাট ওখান থেকে আপনি একটা রিক্সা নিয়ে ৩০ থেকে ৪০ টাকা ভাড়া নেবে বেগম বাজার, চকবাজার বা পুরান ঢাকা। আপনি এখানে চলে আসবেন একটু রিক্সা করে, তারপর ওখানে আপনি যে ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান আপনি সেখানে যাবেন। ওখানে হিউজ পরিমাণে গল্লি পেয়ে যাবেন। এখন আপনি যে কোনো গল্লিতে আপনাকে ঢুকলেই হবে, কেননা দেখা যেতেছে যখন আপনি ব্যবসা করবেন সেই ক্ষেত্রে আমার আরও ভিডিও আছে, আপনি চাইলে সেই সমস্ত ভিডিও দেখে আসতে পারেন। আপনি কিভাবে যাবেন, কিভাবে মাল কিনবেন এবং কিভাবে কাস্টমারের সাথে লেনদেন করবেন। এবার অনেকে আমাকে প্রশ্ন করতে পারে যে ভাই, আনুমানিক কত টাকা পুঁজি লাগবে? দেখেন, পুঁজির উপর ডিপেন্ড করবে আপনার উপরে। স্টক ব্যবসা করতে গেলে ম্যাক্সিমাম আপনার ৫০,০০০ টাকার মতন পুঁজি থাকা দরকার। কেননা দেখা যেতেছে যখন আপনি ৫০,০০০ টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করবেন, আপনার অ্যামাউন্টটা একটু বেশি না হলে আপনি ১০ থেকে ২০,০০০ টাকার মাল নিয়ে ব্যবসা করতে চাইলে প্রথমত আপনি হিমশিম খাবেন। কিরকম? আপনি একটা প্রোডাক্ট নিলেন না এবং দেখা যেতেছে আপনি এক জায়গায় গেলেন, একটা প্রোডাক্ট চাইলো, সেই ক্ষেত্রে আপনার জন্য একটু ঝামেলা হতে পারে। তো সর্বপ্রথম আপনাকে কী করতে হবে? ৫০,০০০ টাকার মতো
আপনার পুঁজি থাকতে হবে। যদি সেটা না থাকে, যদি একটু কম থাকে ৫ থেকে ১০,০০০ টাকা, তাতেও অসুবিধা নেই। আপনি চলে আসবেন তারগাছ চকবাজার পুরান ঢাকা। ওখানে যাবার পরে আপনি যে চকবাজার টাওয়ার বলতে একটা জিনিস পাবেন, আপনি সেখানে চলে যাবেন। ওখানে দেখবেন আপনার সলেমান টাওয়ার আছে, আশিক টাওয়ার আছে। তো চকবাজার যে টাওয়ারটা, ওই গল্লির ভিতরে ঢুকবেন। ঢুকার পরে আপনি যে ধরনের প্রোডাক্ট নিয়ে পাইকারি সেল করতে চান, সেই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন। হতে পারে যেরকম আপনি পাইকারি নিয়ে যদি বাচ্চাদের আইটেমগুলোতে প্রচুর পরিমাণ লাভ করা যায়, আপনারা জানেন, আপনি পাইকারি সেল করতে পারবেন। হ্যাঁ, যদি এরকমটা ধারণা থাকে যে আপনি পাইকারি নিয়ে খুচরাও বিক্রি করতে পারবেন, যদি এরকমটা মনে থাকে যে না, আপনি বাচ্চাদের আইটেম বাদে আপনি এমনি খাবারের যে আইটেমগুলো আছে সেগুলো না আপনি ব্যবসা করতে পারবেন, এবং আপনি চাইলে সেই ধরনের প্রোডাক্ট নিয়েও ব্যবসা করতে পারেন। যেরকম আপনার আচার, চকলেট, সেন্টার ফুড, তারপরে ললিপপ, লটারি সিস্টেমের কিছু প্রোডাক্ট পাওয়া যায় বাচ্চাদের, সেই সমস্ত মাল নিয়েও আপনি পাইকারি সেল করতে পারবেন। এরকম যদি থাকে তাহলে আরও মানে কত টাকা পুঁজি লাগবে? যেরকম আপনার ৬০ টাকা আপনার পাইকারি কেনা থাকবে, আপনি ৮০ থেকে ৯০ টাকা, ১০০ টাকা পর্যন্ত আপনি পাইকারি সেল করতে পারবেন। আমি কথাটা কি বলতেছি সেটা কি আপনি বুঝতে পারতেছেন? কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। অর্থাৎ ধরে নিন আপনার একটা চকলেটের বইও যদি আপনার ১১০ টাকা কেনা থাকে, তাহলে আপনি ৩০ থেকে ৪০ টাকা এবং ৫০ টাকা আপনি প্রত্যেকটা দোকানে পাইকারি সেল করতে পারবেন। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে রবিন ভাই, এটা কি সম্ভব? হ্যাঁ ভাই, আপনি বিশ্বাস না হলে আপনি নিজে যেয়ে আপনি দেখতে পারেন যে আসলে কিরকম আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি। তো অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে রুবেল ভাই, এখানে তো আবার ২ নম্বর মাল বিক্রি করে। ভাই, ২ নম্বর আছে, ১ নম্বর আছে। ১ নম্বর ২ নম্বর সব জায়গাতে আছে, তবে আপনাকে দেখে শুনে আনতে হবে মালগুলো। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে আমাদের এলাকার ভিতরে তো এরকমটা নেই যে সব ধরনের মাল পাওয়া যায় কি? হ্যাঁ, আমি বলতে চাই কোনটা জানেন? আপনাকে দেখে শুনে মালগুলো কিনতে হবে, তাহলে আপনার জন্য একটু ভালো হবে। তো আপনাকে সবসময়ের জন্য একটা জিনিস চিন্তা করতে হবে, ১ নম্বর ২ নম্বর সব জায়গাতে আছে। তো আপনি যখন ঢাকা চকবাজার যাবে, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অতি ফার্স্ট টাইমে আপনি যে ধরনের ব্যবসা করতে চান সেই ধরনের দোকানে আপনি চলে যাবেন। ওখানে গেলেই হবে। আপনি যদি খেলনার বিক্রি করতে চান তাহলে আপনি খেলনার দোকান পেয়ে যাবেন। কসমেটিকের দোকানে ব্যবসা করতে চাইলে আপনি কসমেটিকের দোকান পেয়ে যাবেন। আপনি যদি চান যে কসমেটিকের ভিতরে তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট হয়ে থাকে, যেরকম গাড়ি, খেলনা, তারপরে আবার কসমেটিকের ভিতরে মেয়েদের সাজাগোজা, এগুলো হচ্ছে আপনার চেন, চুড়ি, তারপরে নখ মালিশ, মানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট হয়ে থাকে। এইগুলোর ভিতরে আরও কিছু সাজাগোজারই থাকে, যেরকম ব্যাগ, তারপরে আপনার খোফা, মানে কসমেটিকের ভিতরে কয়েকটা এরকম প্রোডাক্টগুলো ভাগ করা থাকে। এখন আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কোন বিষয়টা বুঝেন। মেনই হচ্ছে কি জানেন, একটা ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনাকে আগে জানতে হবে, বুঝতে হবে, তবেই আপনাকে ব্যবসা শুরু করতে হবে। স্টক ব্যবসা আপনি করতে পারবে, আপনি ৫০ থেকে ১ লক্ষ টাকার মাল এনে আপনি দোকানে সেল করতে পারবেন। তারপর অনুযায়ী আপনি ৫ গুণ লাভের ব্যবসা করতে পারবেন। তবে আপনাকে ব্যবসাগুলো জানতে হবে, বুঝতে হবে, তবেই ব্যবসাগুলো শুরু করতে হবে। আর যদি না জেনে যদি আপনি ব্যবসা করতে পারেন, তাহলে আপনার জন্য ঝামেলা হতে পারে। যে কোনো ব্যবসায়ী ভিডিও যদি জানতে চান, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আর আমার চ্যানেলে সব ধরনের ভিডিও আছে, আপনি চাইলে সেগুলো দেখে আসতে পারে। মূলত আজকে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করলাম যে ব্যবসাটা কিভাবে শুরু করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।